আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নারীর উপর হামলা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিসের নামে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় 6 জন গ্রেপ্তার। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানালেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপার যুদ্ধে কোহলি ও উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সম্প্রতি নারীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন ঘটনা নতুন বাংলাদেশের সাথে সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী শক্তি মোকাবেলা করার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল অর্থ ঢালছে। চকর মালিথার রিপোর্ট। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে দেশের অদম্য নারীদের সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা ভেস্ট্রা, জীবন সংগ্রামে লিপি বেগম, সমাজ উন্নয়নে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কার দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় একটি বাধা রয়েই যাবে। অপূর্বভাবে তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, তরুণদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে তার সাথে সরকারের সম্পর্ক নেই। নিজ দপ্তরে বিশেষ সাক্ষাৎকারে তিনি মব ভায়োলেন্স, নারীকে হেনস্থা ও জুলাই সনদ সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। তরুণদের নতুন রাজনৈতিক দল সরকারের ছত্রছায়ায় গঠন করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। তবে একে নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকারে আছে এমন কেউ যদি ভবিষ্যতে রাজনৈতিক দলে যোগ দেন কিংবা নির্বাচনে অংশ নেন তবে তিনি পদত্যাগ করবেন। সরকারের মধ্যে আরো দুজন ছাত্র প্রতিনিধি রয়ে গেছে।
তারা যদি মনে করেন তারা রাজনীতি করবে, সেটা তাদের ইচ্ছা। তাদেরকে এই কথাটা আমরা স্পষ্ট সকলের জন্য বলে দিতে চাই, ছাত্র প্রতিনিধি কেন, এনিওয়ান যদি সে রাজনীতি করতে চায়, সরকার তার জায়গা না, তাকে সরকার ছেড়ে দিতে হবে। নারীর প্রতি সহিংসতা এবং মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন সৈয়দা রিউজানা হাসান। আগের সরকারের একটা স্টাইল ছিল, কাউকে সুবিধা দিয়ে ম্যানেজ করত, কাউকে শাস্তি দিয়ে ম্যানেজ করত। এখন আমরা সুবিধা দিয়েও ম্যানেজ করতে পারছি না, আর বিরুদ্ধ মত বলে যে শাস্তি যেটা দেয়া যায় না সেটা দিয়ে ম্যানেজ করে তাও করতে পারছি না। যার জন্য আমরা দেখছি যে অনেকগুলো ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে। উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। নতুন বাংলাদেশ যে পরিবর্তনের কথা আমরা বলছি, ওটার ভিত্তিটা কি এবং মোটা দাগের পরিবর্তনগুলো কি, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়েছে যে একটা প্রোক্লেমেশন দরকার। এখন আমার জানা মতে সকল রাজনৈতিক দলই তার লিখিত বক্তব্য দিয়ে দিয়েছেন, শুধুমাত্র বড় একটা রাজনৈতিক দল ছাড়া। সৈয়দা রিউজানা হাসান আশা করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপযুক্ত সময়ে জাতীয় নির্বাচন হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নারী হিসেবে মা, স্ত্রী এবং কন্যাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন। পোস্টে বিএনপির নীতি প্রণয়নের মূলে নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেয়া, ফ্যামিলি কার্ড কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, মেয়েদের শিক্ষিত করতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন তারেক রহমান। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে লাইফ সাপোর্টে থাকা শিশুটির চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি, তিনি ঢাকা মেডিকেলেই আছেন। কেকা, শিশুটির শারীরিক অবস্থা নিয়ে আপডেট কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগের খবরে যেটা বললেন যে বিশ্ব নারী দিবস, নারীর প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং নারীর প্রতি সঠিক মূল্যায়নের আজকের দিনে আমি কিন্তু একটি খুব দুঃখজনক ঘটনার বিষয় জানানোর জন্য দাঁড়িয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। খুবই দুঃখজনক, বলতে খারাপ লাগছে। একজন নারী হিসেবে নিজে মর্মাহত, তারপরেও সংবাদকর্মী হিসেবে জানাতে চাই শিশুটির অবস্থা আসলেও আশঙ্কাজনক। আজকে সকালে আপনি জানেন যে তার চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং শিশুটির শরীরে কিন্তু জ্বর আছে, বলা হচ্ছে যে সেপ্টিসেমিয়া বা ইনফেকশন জনিত জ্বর। তার অবস্থা আসলেই সত্যি আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে আমাদের যে সমাজসেবার উপদেষ্টা রয়েছেন শারমিন মুর্শিদি, তিনি এসছেন এবং ওসিসি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, আপনি জানেন যেখানে এরকম বাচ্চাদের বা এরকম ধর্ষণের শিকার নারীদের জন্য আইনগত অধিকার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করে, সেই ওসিসি সেন্টারে তিনি কথা বলেছেন। সেখানে দায়িত্বশীল ডক্টর ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিছু শিক্ষার্থীরা ছিলেন। তাদের বাক বিতণ্ডা আমি দেখেছি সেখানে আমি এককভাবে উপস্থিত ছিলাম। সেখানে তারা বলছেন যে আজকের দিনে আমাদের এরকম বিষয়ে কথা বলতে হচ্ছে, সেটা খুবই দুঃখজনক। তারা অনেকেই খুবই আবেগপ্রবণ হয়ে বলছিলেন যে 21 দিনের মধ্যে না 24 ঘন্টার মধ্যে ধর্ষক যদি দোষী প্রমাণিত হয় বা ধর্ষককে যদি হাতে নাতে ধরা হয় তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। মানে তারা বলছেন ফাঁসি, নির্দ্বিধায় ফাঁসির কথা বলছেন। সেখানে শারমিন মুর্শিদি বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা কাল তাদের সাথে কথা বলেছেন এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছে জরুরি বিভাগে। কিন্তু উনি দেখতে গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু পেডিয়াট্রিক বিভাগ রয়েছে, সেখানকার যে আইসিইউ রয়েছে, সেখানে ভেন্টিলেশনে থাকা শিশুটিকে দেখার জন্য তিনি গিয়েছেন। তিনি ফিরে এসে হয়তো আমাদের গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবেন। আর সর্বশেষ যেটুকু আরেকটি বিষয়, সেটা হলো শিশুটির বিষয়ে চিকিৎসার জন্য সার্বিকভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের একটা তদারকি রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি চলছে আইনগত ব্যবস্থা। ধন্যবাদ প্রিয়াঙ্কা। ধন্যবাদ কেকা আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো ধরনের অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে নয়াপল্টনে নারী দলের র্যালির আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আইনগতভাবে কোনো সংগঠন যেন কার্যক্রম চালাতে না পারে সেদিকে সরকারকে নজর রাখতে হবে। বিএনপি নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে এমন মন্তব্য করে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস করবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এটা হতে পারে না।
এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, পতিত স্বৈরাচারের পক্ষে বিভ্রান্তিকর তথ্য, অপতথ্য ও গুজব রটিয়ে মার্কিন নীতি তাদের পক্ষে নেওয়া যাবে না। গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে রাজধানীতে এক আলোচনায় ৯০-এর দশকে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেন, ১০ বছর তাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়নি। প্রশ্নোত্তরে মার্কিন কূটনীতিক জন বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকার পক্ষে তিনি। জনগণ না চাইলে ব্যালটের মাধ্যমে কালের আবর্তে হারিয়ে যাবে তারা। রিজভি নিওয়াজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে নতুন ভোরের পথে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিপথ নিয়ে আলোচনা। সংস্থাটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিষয়টি নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। কর্তৃত্ববাদী শাসন, নির্বাচনহীনতা, মানবাধিকার লঙ্ঘন সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। And the people of Bangladesh alone deserve credit for the end of the previous dictatorship and this fourth opportunity for building new democracy. I think the role of the United States and others is to support those aspirations, to do what we can to help advance them. And Bangladesh, whether it knows it or not, right now is in the middle of an information war. And I'm sorry to tell you, you're losing that war. I don't worry that the White House or the State Department is going to fall for the lies being spread by the apologists for the previous dictator and their international supporters. They'll rely on the reporting from our embassy in Dhaka. I'm confident of that. বাংলাদেশের বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ নিয়েও মতামত দেন যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক। That a government, be it Sheikh Hasina or whoever, will take actions to make sure that people can't vote, that elections disappear, and then you lose democracy. So the people have to be on guard for that. তারা বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে উন্নয়ন সহযোগিতা কমানোর সিদ্ধান্ত বহাল রাখলে বাংলাদেশ সাময়িকভাবে কিছুটা সমস্যায় পড়তে পারে, তবে তা কাটিয়ে ওঠা মোটেও কঠিন হবে না বলে আশাবাদী সাবেক মার্কিন কূটনীতিকরা। রিজভি নিওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। ডিএমপি কমিশনার বলেছেন, রাজধানীতে হিজবুত তাহরীর শোডাউন করে মিছিল করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না। সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন, মব জাস্টিসের নামে কারো বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো মেনে নেবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ আইন নিজের হাতে তুলে নিলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। ডিএমপি এ পর্যন্ত তাদের ২২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করা হয়, কিভাবে সংগঠনটি রাজধানীতে এত বড় জমায়েত করতে পারল। ইউনাইটেড একবারে হয়নি তো, ইউনাইটেড হওয়ার পরেই তারা একসাথে হয়ে গেছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে এই আজাদ প্রিন্টিং এর এই দিক দিয়ে তারা হঠাৎ করে সার্জেন্টে ঢুকছে। তারপর ওখান দিয়ে যখন সামনে এসে বাইভাগের দুই ভাগে আমাদের সাধারণ মুসল্লি থেকে বিচ্ছু সেপারেট হয়েছে, আমরা তখনই ওই বড়ই অ্যাকশন নিয়ে নিছি। ডিএমপি জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মব ভায়োলেন্স, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে হামলার বিষয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত। রমজান ও ঈদ ঘিরে পুলিশকে সহায়তায় অক্সিলারি ফোর্স হিসেবে মার্কেটের নিরাপত্তা রক্ষীদের পুলিশের ক্ষমতা দেওয়া হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
আমদানি খরচ বেড়ে যাওয়ায় এবছর বড় ধরনের প্রভাব পড়েছে যশোরের ফলের বাজারে। অন্যান্য বছর রোজার সময় বাজারে পর্যাপ্ত ফলের সরবরাহ থাকলেও এবছর ফলের সরবরাহ কম। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়তই বদলে যাচ্ছে প্রকৃতি ও পরিবেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে ফসল উৎপাদনেও নেওয়া হচ্ছে নানা কৌশল। তবে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার এবং নিয়ম বহির্ভূতভাবে খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও চিকিৎসা ব্যয়। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারীর উপর হামলা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিসের নামে বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। হিজবুত তাহরীর শোডাউন করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না দাবি। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানালেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপার যুদ্ধে কোহলি ও উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।